ঠুকঠাক সিজদা দেবেন, জান্নাতে চলে যাবেন, হবে না। জান্নাত যদি যেতে চান, রাসূল বলেছেন যে স্ত্রী স্বামীর সন্তুষ্ট নিয়ে মরতে পেরেছে ওই নারীটা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। যে স্ত্রী কি স্বামীর সন্তুষ্ট নিয়ে মরতে পেরেছে ওই নারীটা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। কয়জন স্ত্রী তার স্বামীকে সুখ দিতে পেরেছেন? কয়জন স্ত্রী বলেন? 100-এর মধ্যে কয়জন? এই বাজে মুজুরাইয়েতে কয়জন আছেন স্বামীকে সুখ দিতে পেরেছেন, স্বামীকে ভালোবাসেন, স্বামীকে মহব্বত করেন? কয়জন স্বামী আছে স্ত্রীকে ভালোবাসে? দেখান আমাকে। 100-এর মধ্যে কয়জন আছে স্ত্রীকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে? অভাব। একটাই কারণ মা, কারণ হলো অনেকগুলো, তার মধ্যে প্রথম কারণ হলো কোরআনের অনুশাসন নাই, দ্বিতীয় কারণ হলো আমরা যা খাই হালাল না। অথচ নবীজি বলেছেন ইবাদত কবুলের মূল শর্ত হলো হালাল রুজি। ইবাদত কবুলের মূল শর্ত কি? হালাল রুজি। যখন আমরা কোনো কিছু খেতে যাব, মুখে দিতে যাব, তখন আমরা বুঝতে হবে আমাদেরকে এই খাদ্যটা হালাল না হারাম। যদি আপনি হালাল মনে করে খান, যদি হালাল হয় আপনার ইবাদত কবুল হবে, নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত কবুল হবে। আর যদি হারাম হয় ইবাদত কবুল হবে না। কেননা হুজুর বলেছেন ইবাদত কবুলের মূল শর্ত কি? হালাল রুজি। সম্মানিতা মায়েরা, বিধায় নবীজির যে খেদমত করেছেন বিবিরা, নবীজি দোয়া করেছেন আল্লাহ আমার বিবিদেরকে তুমি জান্নাতের মেহমান বানায়া দিও। আমার মায়েরা, শুধু তাই নয়, আয়েশার দিকে তাকান। মদিনার জিন্দেগিতে আল্লাহর নবীর খেদমত করেছেন। নবীজি একদিন আয়েশাকে বলে, আয়েশা আমারে একটু পানি দাও, গোসল করব। আয়েশা পানি দিলেন, হুজুর গোসল করবেন। একটা তক্তির উপরে হুজুর বসলেন আর পানি ঢালতেছেন আয়েশা। এক পর্যায়ে আল্লাহর নবী চোখ খুলে দেখেন সাদা পানির সাথে লাল ভেসে যায়। নবীজি বলে, আয়েশা পানি তো সাদা কিন্তু লাল হয়ে যায় কেন? নবীজিকে আয়েশা বললেন, নবী গো আপনি গোসল সারুন, গোসল সারুন। গোসল যখন হয়ে গেল, নবীজি পিরিত থেকে নামলেন, তক্তি থেকে নামলেন, আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি আস্তে করে তক্তিটা আঙ্গুল দিয়ে চটকায়া তুলে পাহাড়ের সঙ্গে যখন দাঁড় করালেন, নবীজি তাকায়া দেখেন আয়েশার আঙ্গুল ফেটে টপ টপ রক্ত ঝরে পানির সাথে মিশিয়ে যাচ্ছে। নবীজি বলেন, আয়েশা এটা কি হয়েছে? আয়েশা বললেন, নবী গো আপনি যখন পিরির উপর চড়েছেন অজান্তে আমার পায়ের আঙ্গুলি পিরির পিরার নিচে পড়ে গিয়েছিল। আমি আর আপনি আপনাকে যখন বসেছেন আমি আর আপনাকে নামতে বলি কেমনে? হুজুর বললেন, আয়েশা কেন তুমি আমার নামতে বলো নাই? কি কষ্ট পেয়েছো? আয়েশা বললেন, নবী গো আমার পায়ের আঙ্গুলি কেন গো নবী? আপনার এই খেদমতে এই পিরি যদি আমার কলিজায় পড়তো আর কলিজা থেকে যদি রক্ত ঝরতো গো নবী, আমি প্রিয় নবীকে আমার স্বামীকে পিরিত থেকে নামতে বলতাম না। আমার মায়েরা কি যে কষ্ট করেছেন, কি যে খেদমতটা করেছেন। ও মা, আজকে যদি স্বামী বাড়িতে আসে, এসে যদি বলে, সকিনার মা একটু পানি কি বলে চাপ দাও, বালতিতে ভরাও, গোসল করব। কয়জন স্বামী স্ত্রী আছেন স্বামীকে গোসল করাইয়া দেন? কন্ত কয়জন আছেন? কয়জন স্বামীকে গোসল করাইয়া দেন? নিজের গায়ের কাপড়ের আঁচল দিয়ে স্বামীর বুকটা মাথাটা কয়জন স্ত্রী মুছে দেন? আছে? শান্তি কেমনে আসবে? কোন শান্তি কেমনে আসবে? মা খালি শান্তি চাইলে হবে? শান্তির কাজ করতে হবে। স্বামীকে ভালোবাসেন, রাসূল বলেছেন জান্নাত পেয়ে যাবেন।